বর্তমান সময়ে সবাই চায় যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এবং এই অনলাইন থেকে ইনকাম করার জন্য সে প্রথম নিজেকে দুর্বল মনে করে যে হয়তো সে অনলাইন থেকে কিভাবে ইনকাম করবে এই চিন্তা তার ভিতরে খুব একটা দুশ্চিন্তার যে ছাপ ফেলে সেটা কিন্তু সুনিশ্চিত ব্যাপার। এবং এছাড়া সে চিন্তা করে যে আমি যে অনলাইন থেকে ইনকাম করব, আমি কোন ডিভাইস ব্যবহার করে আমি অনলাইন থেকে ইনকাম করব। তো বর্তমান সময়ের যে যদি প্রত্যেকটা মানুষকে আমরা ঠিক আমরা ইনভেস্টিগেট করি, সবার কিন্তু আর্থিক সাপোর্ট বা সবার কিন্তু আর্থিক যে স্ট্যাটাস সেটা কিন্তু এক নয়। কারণ আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তো সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে আপনার অবশ্যই একটা পিসি অথবা অবশ্যই একটা ল্যাপটপ দরকার। কিন্তু আমি এখন ল্যাপটপটা কিনবো কীভাবে, এরকম কিন্তু অনেক ফন্দি ফিকির আমাদের যে ভিতরে যে উদগ্রীব হয় সেটা কিন্তু সুনিশ্চিত। এখন বর্তমান সময় আপনি লক্ষ্য করবেন যে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি চিন্তা করছেন আপনি কোন মাধ্যম ব্যবহার করে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন। আপনি কিছুদিন চেষ্টাও করলেন এবং চেষ্টা করার পর যখন আপনি বুঝলেন যে আসলে অনলাইন ইনকাম আপনার দ্বারা হবে না, তখন কিন্তু আপনি সেই পথ থেকে ফিরে গেলেন। এখন আপনার মতো তো আরও 10টা মানুষ অনলাইন থেকে ইনকাম করে। তো যেহেতু আপনার মতো আরও 10টা মানুষ অনলাইন থেকে ইনকাম করে, তাহলে আপনি কেন পারবেন না? প্রথমে আপনাকে এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আরও 10টা মানুষ যারা অনলাইন থেকে ইনকাম করে কিন্তু আপনি পারছেন না। এখন আপনি কেন পারছেন না? আপনার কোন কোন দুর্বলতার সাইট বা কোন কোন দুর্বলতার বিষয়গুলো আপনার ভিতরে বিদ্যমান আছে সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ আপনি যদি সেই সমস্যাটাকে যদি আসলে আপনি নিজে নিজে খুঁজে না বের করতে পারেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। এবং আপনি আপনার নিজস্ব যে কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতা দিয়ে আপনি যে যে সাইটে আপনি ইনকাম করতে চাচ্ছেন, হয়তো সেই সাইটের ইনকাম করার যে পন্থা বা মেথড, সেই মেথড সম্পর্কে আপনার সম্যক জ্ঞান নাই। আর যেহেতু আপনার সে বিষয়ে বেসিক পুরোপুরি নাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পন্থা থেকে আপনি অনলাইন আর্নিংটা করতে পারছেন না। আর যেহেতু আপনি সেই পদ্ধতিতে আপনি অনলাইন ইনকাম করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে মনে করছেন আপনি অথর্ব, আপনার দ্বারা অনলাইন ইনকাম সম্ভব নয়। বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ অনলাইন থেকে ইনকাম করার কিন্তু বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন ওয়ে আছে। আপনি এই মাধ্যমে পারছেন না, আপনি অন্য মাধ্যমে যান। আপনি এই সাইট থেকে আপনি পারছেন না, আপনি অন্য সাইটে যান। সাইটের কিন্তু শেষ নাই। হতে পারে যে আপনি যে সাইটে প্রবেশ করেছেন সেই সাইটটা থেকে হয়তো ইনকাম করা অনেক কঠিন, কিন্তু সেই কঠিন পদ্ধতির জন্য আপনাকে অবশ্যই একজন গাইডলাইনার, একজন নির্দেশকের দরকার ছিল, কিন্তু হয়তো সেই নির্দেশক আপনি পান নাই। তো সেক্ষেত্রে আপনি সেই পথ থেকে আপনি ইনকাম করতেও পারেন নাই। আর যেহেতু আপনি ইনকাম করতে পারেন নাই, তো সেক্ষেত্রে আপনি হতাশ হয়েছেন এবং আপনি মনে করছেন যে আসলে আপনার দ্বারা ইনকাম করা সহজ নয়। আপনারা একটা জিনিস মনে করবেন যে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়, আর যেহেতু আরও 10টা মানুষ বা 10টা ইয়াং পিপল আপনার ইনকাম করছে, আর তো সেহেতু আপনি কেন ইনকাম করতে পারবেন না, এই চিন্তা কিন্তু আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে আপনাকে কিন্তু অনেকটা অনুপ্রাণিত করবে। আপনি আরও নতুন নতুন সাইটগুলো খুঁজে বের করবেন যে সাইট থেকে ইনকাম করা সহজ। কারণ অনলাইন থেকে ইনকাম করা যায়। এখন অনলাইন থেকে যে ইনকাম করা যায় সেই ইনকামের যে প্রত্যেকটা সাইট কি আপনার জন্য কঠিন? অবশ্যই নয়। হয়তো আপনি যে সাইটে আপনি ইনকাম করতে চাচ্ছেন সেই সাইটটা আপনার জন্য কঠিন, কিন্তু আপনার জন্য আরও অনেক অনেক সহজ সাইট আছে যে সাইট সম্পর্কে আপনার কোনো বেসিক ধ্যান ধারণাই নাই, অথবা আপনি সেই সাইটে ইনকাম করার কোনো চেষ্টাই করেন নাই। তো যদি আসলে এরকমটা হয় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইনকাম করবেন, এটা কি আপনি আসলে নিজেকে প্রশ্ন করেছেন? আপনি জাস্ট আর একটা উদাহরণ দ্বারা আমি ব্যাখ্যা করি যে আপনি মনে করছেন যে আপনি কোনো একটা পুকুরে মাছ ধরবেন। তো মাছ ধরার পর আপনি 10টা বড়শি ব্যবহার করেছেন। 10টা বড়শি ব্যবহার করেছেন, ঠিক আর একজন বন্ধু সে আপনার 2টা বড়শি ব্যবহার করেছে। এখন আপনি 10টা বড়শি আপনি ওই পুকুরে আপনি মেরেছেন বা মাছ ধরার জন্য আপনি চেষ্টা করছেন 10টা বড়শি দিয়ে, কিন্তু আপনি 10টা বড়শি দিয়ে কিন্তু আপনি একটাও মাছ পান নাই। আপনার ওদিকে 1 ঘন্টা হয়ে গেল। পক্ষান্তরে আপনার যে বন্ধু অন্য পাশে জাস্ট 2টো বড়শি দিয়ে সে মাছ ধরার চেষ্টা করছে এবং সে ইতিমধ্যে 1 ঘন্টার ভিতরে অন্তত 5 থেকে 10টা মাছ ধরে ফেলেছে। এখন আপনি নিজেকে কিভাবে আপনি বিশ্বাস করবেন যে আপনি 10টা বড়শি দিয়ে আপনি চেষ্টা করছেন, আপনি 1 ঘন্টা অতিক্রম হয়ে গেল, আপনি কোনো মাছ ধরতে পারেন নাই, কিন্তু আপনার বন্ধু জাস্ট অন্য একটা সাইডে যে সাইডে সে 2টো বড়শি দিয়ে 10টা মাছ ধরে ফেলেছে? তো এটাকে আপনি আসলে কোন বুদ্ধি বা কোন পদ্ধতি হিসেবে আপনি অভিহিত করবেন? বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে সাইটে হয়তো মাছ ধরার চেষ্টা করছেন সেই সাইটে কোনো মাছই নাই।
আর আপনার বন্ধু জাস্ট যে সাইটে আছে সেই সাইটে সে যে দুটো বড়শি পেতেছে, সেই বড়শি থেকে সে মাছ ধরেছে, কারণ তার সাইটে মাছ আছে এবং সে মাছ ধরার চেষ্টা করেছে, সে মাছ ধরতে পেরেছে। এখন জাস্ট এই উদাহরণ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি যে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন এবং আপনার অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি যে সাইট আপনি ব্যবহার করার চেষ্টা করছেন, যে এই সাইট থেকে আপনি ইনকাম করবেন, আপনি এই সাইট থেকে ইনকাম করবেন, কিন্তু সেই সাইট থেকে আপনার ইনকাম করাটা জাস্ট ওই মাছ ধরার মতোই। কারণ আপনি যে সাইট থেকে ইনকাম করার চেষ্টা করছেন হয়তো সেই সাইডে আপনার ইনকাম করার অনেকটা কঠিন, আর যেহেতু আপনার অনেকটা কঠিন, সেই স্টেপগুলো আপনার জন্য কঠিন, তো সেই ক্ষেত্রে আপনি সেই সাইট থেকে কিভাবে আপনি ইনকাম করবেন। আরও যে কত দুর্বল দুর্বল সাইট আছে যে সাইট থেকে আপনি খুব সহজে খুব ইজিলি কিন্তু আপনি ইনকাম করতে পারেন, কিন্তু আপনি হয়তো সেই সাইটগুলো কি আপনি চেনেন না। যেহেতু আপনি সেই সাইটগুলোকে চেনেন না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনের সেই সাইট থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে সেই বিষয়টা, যেমন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যেমন অনলাইন যে জগৎ, অনলাইন ওয়ার্ল্ডে আপনি যদি ইনকাম করেন অথবা আপনি যদি একজন ইউটিউবার হতে চান অথবা আপনি যদি একজন ব্লগার হতে চান, তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার পাশাপাশি কোনো একজন গাইডলাইন বা নির্দেশক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ইনকাম করা বা সেই অনলাইন ব্লগার হওয়া বা ইউটিউবার হওয়াটা কিন্তু আপনার জন্য খুবই সহজ, যদি আপনার পাশে কোনো নির্দেশক থাকে। আর যখন আপনার পাশে কোনো নির্দেশক থাকবে না, তখন কিন্তু জাস্ট আপনি আপনার মতো করে, মনের মতো করে কিন্তু আপনি আপনার কাজ করে যাবেন, কিন্তু সেই কাজ করে আপনি যে কতটুকু সফল হওয়াটার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু একেবারে সুদূর প্রসারী। আপনি হয়তো যদি ঐকান্তিক চেষ্টা বা ঐকান্তিক প্রচেষ্টা থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি সফল হতে পারেন যদি আপনি চেষ্টা করে থাকেন, কিন্তু সফল হওয়ার যে সহজ উপায়, সফল হওয়ার যে আপনার শর্টকাট ওয়ে, সেই শর্টকাট ওয়েটা কিন্তু আপনি জাস্ট আপনার বুদ্ধি বিবেক, আপনার এফোর্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে সেই পথ বের করতে হবে। কিন্তু আপনাকে সেই পথ কত সহজে আপনি সেই পথ অতিক্রম করতে পারবেন, সেটা কিন্তু অনেক অজানা একটা বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার কোনো নির্দেশক, আপনার যদি কোনো গাইডার থাকতো, আপনি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনি কিন্তু সেই পথ বা সেই রাস্তা কিন্তু অতিক্রম করতে পারতেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অনলাইন বা অনলাইন ইনকামের যে বিষয়টা, সেই বিষয়ের ক্ষেত্রে যদি আমাদের কোনো দিক নির্দেশক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেই পথে আমাদের ইনকাম করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর যদি আমাদের কোনো দিক নির্দেশক না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পথটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো অবশ্যই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তো অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আপনি যে সমস্ত সাইটগুলো আপনি ইনকামের সাইট হিসেবে ব্যবহার করছেন, সেই সাইটের পাশাপাশি আরও যে নতুন নতুন অনেকগুলো সাইট আছে, যে সাইট থেকে আপনার ইনকাম করা সহজ, আপনাকে সেই সাইটগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এবং যেহেতু খুঁজে খুঁজে বের করতে হবে এবং খুঁজে খুঁজে বের করলে কিন্তু যখন আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি সেই সাইট থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ সহ বলি, যেমন অনেক যুবক আছে অথবা অনেক লোক আছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই একটা কাজ করবে। এখন 2 দিন পরে সে যে কাজটা করলো বা সেই কাজটা করার জন্য সে মনস্থির করলো, সেই কাজটা 2 দিন পরে সে তার কাছে ভালো লাগলো না, সে আর একটা কাজে চলে গেল। এখন সেই আর একটা কাজে গেল, যাওয়ার পরে আরও 10 দিন কাজ করার পর তার সেই সাইট ভালো লাগলো না, কিন্তু সেই সাইট থেকে চলে আসলো। এভাবে সে প্রতিনিয়ত সে বিভিন্ন নতুন নতুন সাইটে প্রবেশ করে সে নিজেকে ইনকাম করার সোর্স হিসেবে খুঁজে বের করার চেষ্টা করলো। কিন্তু সে যদি একটা সাইট নিয়ে লেগে থাকতো এবং যে সাইডে সে লেগে থাকার পর সে যদি চেষ্টা করতো, সে কিন্তু সুনিশ্চিত সেই পথ থেকেই কিন্তু সে ইনকামের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু খুঁজে পেত। তো আমরা যে নতুন নতুন যে পদ্ধতি, যে আজকে আমি ইউটিউবার হব, কালকে আমি ব্যাংকে চাকরি করব, কালকে আমি আর একটা বিদেশ চলে যাব, আমাদের ভিতরে হচ্ছে একেবারে এমন মন মাইন্ড বা এমন মেন্টালিটি যে আসলে আমাদের কোনো কিছুর জন্য আপনার তরা সহ্য হচ্ছে না। মানে আমি অনলাইনে এসেছি, আমাকে জাস্ট অনলাইন থেকে এখন ইনকাম করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ আপনাকে ইনকাম যদি করতে চান অনলাইন থেকে, অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতি, সেই পদ্ধতি মেনটেন করে কিন্তু আপনাকে অনলাইন থেকে ইনকাম করতে হবে। এবং আপনাকে সেই অনলাইন থেকে ইনকাম করার যে সঠিক রাস্তা, সেই রাস্তাটাকেও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি সঠিক পদ্ধতি বা সঠিক ওয়ে যদি আপনি মেনটেন করে আপনি যদি সামনের দিকে এগিয়ে যান, তো সেক্ষেত্রে আপনার জন্য সফলতা সুনিশ্চিত এবং আপনি খুব সফলতার সহিত কিন্তু আপনি আপনার লক্ষ্য, আপনার নির্দিষ্ট গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।